দর্শক, রাজধানীর বনানীর কাকুলি মোড়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, বনানী এলাকায় নেতাকর্মীরা কি জড়ো হয়েছেন, কি বলছেন তারা? যেবা আসলে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার যে বিষয়টি সেটি কিন্তু অনেক দিনের আলোচনা এবং অনেক দিনের পর অর্থাৎ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আজকে যাচ্ছেন যুক্তরাজ্যে এবং যে কারণেই নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ বিরাজ করছে। স্বভাবতই ইতিমধ্যেই বিশেষ করে বনানীর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের বিপুল পরিমাণ উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং তারা এক নজর বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তারা কিন্তু সমবেত হয়েছেন করে পেরেছেন সে জন্য বেগম খালেদা সেই যাত্রা শেষে চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি আবার বাংলাদেশে ফিরবেন এমন প্রত্যাশার কথা তাদের নেতাকর্মীদের মুখে রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে গত 15 বছর নানানভাবে নির্যাতনের শিকার বেগম খালেদা জিয়া। অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের কাছে বারবার আবেদন করেও কিন্তু তার সেই চিকিৎসার সুযোগ গত সরকার দেয়নি। এরপরে বিশেষ করে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার সব ধরনের মামলা যেহেতু নিষ্পত্তি হয়ে যায় এবং একই সঙ্গে তার চিকিৎসা সহ বাইরে যেতে তার কোনো বিধিনিষেধ নেই এবং এমন পরিস্থিতিতে তিনি বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে 7 বছর পরে তার সাক্ষাৎ হতে যাচ্ছে। তো সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার যে এই বিদেশ যাত্রায় এক ধরনের উৎসাহ, উদ্দীপনা এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঙ্গা ভাব আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে বনানী এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি এবং বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানলাম বনানী এলাকার পরিস্থিতি।